দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যমুনা ফিউচার পার্কে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করে যাচ্ছেন সর্বস্তরের জনগণ। যত সময় পর্যন্ত হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে, এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই মার্চ ফর ইনসাফ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটিও সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য সহ সর্বস্তরের জনগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে অনেকে যেমনটি দাবি করেছেন যে হাদির হত্যাকারীরা কিভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গিয়েছেন সে জবাব এখান থেকে তারা চাচ্ছেন। হাদি ছিল বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য সবসময় রাজপথের অন্যতম সৈনিক, যার কণ্ঠে ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায়ের পক্ষে, এবং তাকেই ভারতের ইসকনের সংগঠনের টার্গেটে জীবন দিতে হয়েছে বলে এমনটি অভিযোগ করেছেন অনেকেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। অন্যদিকে মার্চ ফর ইনসাফ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সমর্থক সহ সর্বস্তরের জনগণ। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখান থেকে এই বিক্ষোভকারী অর্থাৎ যারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারা যেমনটি বারবার বলেছেন, যত সময় পর্যন্ত হাদির হত্যার বিচারের কার্যক্রম শুরু না হবে তত সময় পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। পার্শ্ববর্তী দেশ ভারতে হাদি হত্যার সন্ত্রাসীরা পালিয়ে গিয়েছেন প্রশাসনের চোখ পাকি দিয়ে কিভাবে, সেটির প্রশ্ন এখান থেকে বিক্ষোভ কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, দেশের বিভিন্ন স্থান থেকে শাহবাগ হাদি চত্বরে এসে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন হাদির হত্যার বিচারের দাবিতে, এবং হত্যাকারীদেরকে দ্রুত সময় বিচারের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে সে দাবিও এখান থেকে কর্মসূচি থেকে এই বিক্ষোভকারীরা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যমুনা ফিউচার পার্কের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই মার্চ ফর ইনসাফ যে কর্মসূচিটির ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন স্থান থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন, যত সময় পর্যন্ত হাদির হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। এর পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতে কীভাবে হাদির হত্যাকারীরা পালিয়ে গিয়েছেন সেই প্রশ্নের জবাব এখান থেকে চাচ্ছেন। অন্যদিকে হাদির হত্যাকারীদেরকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছেন, এমনটি আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এমনটিও তারা জানিয়েছেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যমুনা ফিউচার পার্কের সামনের থেকে যুক্ত হয়ে। সকাল থেকেই বিভিন্ন স্থানে রাজধানীর কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ইনকিলাব মঞ্চের যে মার্চ ফর ইনসাফের যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিতেই বিভিন্ন স্থান থেকে এই নেতাকর্মী, সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এখানে এসে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, এবং এই কর্মসূচি সফল করার জন্য হাদির হত্যাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় নিয়ে এসে বিচার করার দাবিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।